পারস না? তোর ভাইটার এরকম দাম রাখে এখনো পর্যন্ত বিয়ে শাদী করে না। দেখ, আমার ভাইজার নামে একটা কথা বলবি না। বড় বোনের রেখা যদি ছোট বোনের বিয়ে দেওয়া যায় না, তাহলে সবাই বড় বোনরা দোষী মনে করে, পরে আর বড় বোনের বিয়ে দেওয়া যায় না। তুমি এই যুগে এইসব কুসংস্কার বিশ্বাস করো? এত মিষ্টি না কই যাও, তোমার চেয়ারম্যান আবার বিয়ে করবে নাকি? মস্করা করার বাদিক তোমার গেল না বাচ্চু ভাই। তোমার বাপজান অসুস্থ, একলা কেমনে যে চলো, মানে ওষুধপত্র যদি লাগে তুমি আমারে কইও, আমি হানি ফ্রিতে পাঠাই দিব না। আপনার পাঠায় দেওয়ার দরকার নেই, বাসু ভাই আমারে সব দিয়ে গেছে। ও বাচ্চু, ঠিক আছে, বাচ্চু যখন খোঁজ খবর নিতেছে তাহলে কোনো চিন্তা নেই, হয়ে যাবো না, অসুবিধা নেই। ও ভালো কথা, তোমার একটু বলে রাখি, ওই যে এইবার মানে বয়স্ক ভাতার লিস্টে তোমার বাপজানের নামটা আমি উঠে দেবো, আমি ব্যবস্থা করে দেবো, কোনো চিন্তা নেই। এই কথাটা তো আমি আপনার মুখ থেকে গত 1.5 বছর ধরে শুনতেছি। দাঁড়া, তুমি বিশ্বাস করো, খোদ্দার কথা, এই যে তোমার এই যে মেশিন ছুঁয়া কইতেছি, আমি নিজের হাতে তোমার বাপজারের লিস্টিটা আমি চেয়ারম্যানের কাছে দিয়েছিলাম, আর চেয়ারম্যান যদি কাইটা দেয় তাহলে আমি কি করতে পারি কও, তুমি কও। এত মিছা কথা কন্টেন, চেয়ারম্যান আমার বাজার বাচ্চু কেমন আছো? ওই যে নার্গিসের বাবা অসুস্থ তো, তাই একটু খোঁজ খবর নিতে আসছিলাম। আসলে তুমি নাকি খোঁজ খবর রাখতেছো, ভালো শুনে খুব খুশি হয়েছি, খুব। আর খোঁজ খবর যখন রাখতেছো তখন একটু ভালো করে রেখো, হ্যাঁ? শোনো, ওই যে বয়স্ক ভাতার ব্যবস্থা আমি করে দেবো, চিন্তা করো না। মেম্বারে কি করে গেল? কি আবার কইব, এমনি আইছিল আজারে পেছাল পারতে। ডাক পরে দে। কি ব্যাপার, আপনি কি রাস্তায় বসে থেকে স্যার আর কোনো কাজ নাই? এই এটা কি কও? তুমিও তো রাস্তায় দাঁড়ায় আছো, আমাদের কি আর কাজ নাই? শুনেন, আমি আপনার মতো অকাজে রাস্তা ব্যবহার করি না। আমি এখন বাড়ি যেতেছি, তাই রাস্তায় আচ্ছা, তা যাও। যাই, কিন্তু তার আগে একটা কথা। আজকে আপনাদের নামে না আরেকটা কথা শুনছি, আর ওটা নিয়ে কলেজে আমরা সবাই মিলে অনেক হাসাহাসি করছি। কও কি? কি কথা? চেয়ারম্যান চাচা আছে না, জলিয়াপার বাবা, সে নাকি আপনাকে দুইজনের আবার কানে ধরে উঠবোস করাইছে। আরে দূর, এটা কি কও? চেয়ারম্যান চাচা আমাদের নিজের সন্তানের মতো দেখে, আমাদের খাওয়ায় দাওয়ায় আদর করে, কত আদর করে, তার নাম মিলন। তাছাড়া গতকাল জলেপা আসছে, আমরা গেছি, বেড়াতে গেছি, জলেপা পাতা জামির পায়রা আমার ঘরে ভাইঙ্গা পেঁয়াজ মরিচ দিয়ে মাখায়া খুব মজা করে আমার খাওয়াইছে না। শুনেন, সত্য কোনোদিন চাপা থাকে না। আপনারা তো এখন প্রত্যেকদিন কান ধরে উঠবোস করাইতেছে মানুষ, আর কয়দিন পরে পুকুরে চুবাইবো। মিলা, আমাদের তো পাংচার হয়ে গেল গা সম্মান সম্মান। পাংচার হয়ে গেল। কিরে শোন আপু, আমার কিন্তু প্রতি সপ্তাহে একটা করে নতুন ড্রেস কিনে দিতে হবে। আমার যে কি ভালো লাগতেছে, তোর চাকরি হয়েছে। আচ্ছা যা দিব। সত্যি? কিন্তু আরেকদিকে আমার মনও খারাপ হইতেছে। কেন? আরে তুই চাকরি করতে ঢাকায় চলে যাবি, আমি তো আবারও একলা হয়ে যাবো, আর আমার একলা থাকতে ভালো লাগে না। আচ্ছা, একা থাকতে ভালো লাগে না? ভালো, তাহলে তো একটা বিয়া করে দোকলা হয়ে যা। কি আব্বারে বলবো নাকি? আরে দূর, এটা হয় নাকি? তোর আগে আমি বিয়ে করবো, কি যে বলস না।
কেন হইব না, হইলেই হবে। জানোস না, আচ্ছা কলেজ থেকে আসার সময় শেফালি আমার মেজাজটা একদম খারাপ করে দিছে। শেফালি? আরে শেফালি আমাদের বাচ্চু ভাইয়ের ছোট বোন, তার ভাই তো হলো একটা দামড়া, বয়স হয়ে গেছে, এখনো বিয়ে শাদীর নাম নেই, সারাদিন এলাকায় টোটো করে ঘুরে বেড়ায়। তো সে টোটো করে ঘুরে বেড়ালে তোর সমস্যা কি? আমার আবার কি সমস্যা? আমি তার ভাইরে নিয়ে দুইটা কথা শুনে দিছি, উচিত কথা, তাতে সে তোরে নিয়েও কথা বলা শুরু করলো। আমাকে নিয়ে শেফালি কথা বলছে কেন? আমি শেফালিরে কি করছি? বললো তুইও নাকি বুড়ি হয়ে গেছিস, এত বয়স হয়ে গেছিস, তুই এখনো ছেলে খুঁজে পাইতেছিস না বিয়ে করার জন্য। কি? শেফালি আমাকে নিয়ে এই কথা বলছে আর তুই ওকে ছেড়ে দিয়ে চলে আসছিস? তোর কি মনে হয় আমি ওরা ছেড়ে দিয়ে চলে আসবো? এমন কথা শোনা দিয়ে আসছি না। আমার সাথে ওর ওই দামড়া ভাইয়ের তুলনা করে? সাহস তো কম না। আরে ওর ভাইয়ের কি কোনো কাম কাজ আছে? সারাদিন গ্রামের মধ্যে আজ এটা ঘোরাঘুরি করে, আমি কি ওর ভাইয়ের মতো আজ এটা ঘোরাঘুরি করে বেড়াই? আমিও তো তাই বলে দিছি। না, বিউটি, এটা কোনো অবস্থাতে সহ্য করা যাবে না। শেফালিকে আমার ধরতেই হবে। ঠিক আছে, আমি কালকে ওর বাসায় নিয়ে আসতেছি, এরপর তোর যা মনে হচ্ছে তুই সব বলে দিবি। আরে না না, বাসায় কাউকে ডাইকায় না অপমান করা ঠিক হবে না। শোন, শেফালিদের বাসায় যায় ওদের উঠানে দাঁড়ায় ওকে বেশি কথা শুনে আসতে হবে। এইবার ভালো ভালো সম্বন্ধ আছে, ছবিগুলো একবার দেখেন, এক একটা পরি। যখনই তুমি ছবিতে একই পেশার পারো, প্রত্যেকটা দেখো ডানা কাটায় পড়ি, তো পরি হইলে আমার পোলার পছন্দ হয় না কেন? এবার সত্যি সত্যিই পরি, আমি শিওর পছন্দ এবার হইবই। হইবই না? ভালো কথা, পছন্দ যখন হইবই তুমি এক কাপ চা খাইয়ে দাও। ছবিগুলো থাক, উঠি, আর চা খাওয়া সম্ভব না। আপা 2000 টাকা দেন না, জরুরি। খালি টাকার প্রয়োজন হলে দোকানের কথা মনে পড়ে না, এমনি আইতে পারো না? আচ্ছা এমনি তো আসবো আব্বা, 2000 টাকা দেন না, খুবই জরুরি। জরুরি? খালি ব্যস্ততা দেখাস, টাকার দরকার হইলে একটু ব্যস্ততার দোকানে বসে দেখে দিতে পারোস। আব্বা আমি দোকানে বসি না, আমি তো দোকানে বসি, মেলা দিন বসছি। তারপর মনে করেন যে রড সিমেন্ট কেনার জন্য মাঝে মাঝে আমি মহাজন হনে যাই না, ঢাকাতেও তো যাই, আমি আবার বসবো, আমার খুবই জরুরি। 2000 টাকা দেন না আব্বা, টাকা দেন। টাকা সারা দিয়ে আছে নাকি? বই রাখলাম। দাও, দাও। এই শেষবারের মতো দিতেছি, আর চাইবি না টাকা। ল, সব। সুজন ঘটক ছিল না? সুজন মানে দোকানের সামনে দিয়ে যাওয়া আসা করে, যাবার সময় একবার বসে যায়। ওই ঘটকের গটকালে আমি সারাইতেছি, আসি আব্বা। তোমার নিজের ভাই? বড় ভাই তো নাকি? বড় ভাই। বড় ভাই, এখন তুমি চিন্তা করে দাও কি করবা। মেম্বার সাহেব, আমি মেলা চিন্তা করছি, চিন্তার কোনো ফলই পাই নাই। আমার বউ তারে ভালো করে জিগাইতে গেছে, ভালো মন্দ তো কিছু জিগানো যায় না, সে আমার বউরে মারতে আইছে। কল ছোট ভাইয়ের বউ বড় ভাইয়ের মারতে আইছে। তাহলে এখন কি করতে চাও? মেম্বার সাহেব, এই জন্যই তো আপনার কাছে আইলাম। আপনি আছেন, চেয়ারম্যান সাহেব আছে, দুজনে মিলে যদি একটু আমার বাড়ির যাইতেন, তারপরে যাই ওই ভিটার সীমানা একটু ঠিকঠাক করে দিয়ে আসতেন। কয়দিন যাবো কও? এর আগেও তো গেলাম, চেয়ারম্যান সাহেব গেল, আমি গেলাম, যাই তোমার সীমানা ঠিকঠাক করে খুঁটি গাড়ি দিয়ে আসলাম। তারপরে কি করবো কও? হ্যাঁ তো মানে না মেম্বার সাহেব, হে কয় আমি নাকি আপনার গোটে পয়সা দিয়া সম্পত্তির ভাগ আমি বেশি নিছি। তাহলে কি করবা? মামলা দিয়ে দাও। তো বউরে মারতে আসে না, নারী নির্যাতনের মামলা দিয়ে দাও, সব ঠিক হয়ে যাবো। মেম্বার সাহেব, এই মামলা মোকদ্দমা কোর্ট কাছারি এগুলা কোনদিন করি নাই, এগুলা আমি বুঝিও না, ঝামেলা মনে হয়। আরে ঝামেলার কি আছে, আমি তো আছি, আমি সব বুঝাই দেবো সব। তুমি চিন্তা করে দাও যে ভাই ভাই রক্তারক্তি করবা নাকি মামলা করবা। যাও বাড়ি যাও, মাথা ঠান্ডা করে ভালোভাবে চিন্তা করো, তারপরে আমার জানাই দাও। ঠিক আছে মেম্বার সাহেব, আমি চিন্তা করে আপনাকে জানাবো নি। দাও। আসসালামু আলাইকুম। নমস্কার। ঠিক
আছে ঠিক আছে ওই কি অবস্থা রে? সাইমন ভাই আসসালাম, কি অবস্থা? এই যে ভাই লিখে ফেলছি এদিকে আয়, এখানে পারে পারে ভাই পারে। কি লেকচার? সঙ্গীত শিক্ষা অন্য প্রতিষ্ঠান বনভূল, সঙ্গীত একাডেমি প্রশিক্ষক পাপ্পু ভাই, সার্বিক তত্ত্বাবধানে বাচ্চু ভাই। সার্বিক তত্ত্বাবধানে আমার নামটা দিস না। কেন ভাই আপনি আমাগুলোকে থাকবেন না? আরে তখন লগে আছি। আচ্ছা ভালো কথা, বাদল রে মেলা দিন ধরে দেখছে, বাদল কই গেছে রে? ও ভাই বাদলের একটা পারিবারিক সমস্যা চলছে এর জন্য ব্যস্ত। তো পারিবারিক সমস্যা চলতে তোরা কি করস? তোরা হেল্প করবি না হলে আমি তো আছি। জি ভাই। আচ্ছা শোন, বানাম বুনাম বলো নি তো? না ভাই বানান ঠিক আছে, এই দেখেন না হলুদ কাগজে নীল কলম দিয়ে লিখছি। আচ্ছা কইলাম না যে সার্বিক তত্ত্বাবধানে বাচ্চু ভাই, ঠিক আছে না? এই বাচ্চু ভাই নামটা দিস না। কেন ভাই আপনি আমাগুলোকে থাকবেন না? আরে কইলাম তো কাদা, আসি তো তোর সাথে কুই যাম রে ভাই। সব সময় তোর হাতে আসি, মরে যাওয়ার সময় তোর হাতে থাকবো, ঠিক আছে? কিন্তু আমার একটা ঝামেলা আছে সেই জন্য, ঠিক আছে? আচ্ছা আমি এখন যাই, একটা কাম আছে আমার। ও ভাই কি কাজ আছে? আচ্ছা ভালো কথা, জামু হলো ওই যে ঘটক আছে না, হ্যাঁ। ওই ঘটকের খুঁজতে। ঘটকের দেখা হয়েছে তোর হাতে? না ভাই। ঘটক কেন ভাই বিয়ে শাদী করবেন না? তাছাড়া আর কি করবো? বুড়া যেতেছি, তোরা তো খেয়াল করস না। এখন তুই একটা বিয়ে শাদী করে যদি কিছু করা যায়। ভাই আপনি কোনো চিন্তা করেন না, সুজন ঘটকের 10 মিনিটের মধ্যে আপনার সামনে হাজির করাবো। আপু আরেকটা চিন্তা করে দেখ, তাও ঠিক হইব। আপাতত শুনে তারপর রাখো। শোন, আব্বাজান জানবেই না, আর তাছাড়া আমরা তো আর কারোর সাথে ঝগড়া করতে যাচ্ছি না। তাহলে কি কারণে যাইতেছি? আমরা চাইতেছি যে চেয়ারম্যান বাড়ির কোনো মানুষের নিয়ে আজে বাজে মন্তব্য করা যে সহজ কথা না, এটা বোঝানোর জন্য। ঠিকই বলছিস। কত বড় সাহস ওই ভ্যাগাবন বাচ্চার সাথে আমারে তুলনা করে। বাদ দে না, বলছে সে তোর সামনে বলে নাই। এইটাই তো সমস্যা, সামনে বললে তো কোনো প্রবলেম ছিল না, যেহেতু আমার পিছনে বলছে সেই জন্য ওর একটা শিক্ষা হওয়া উচিত। কারণ তুই তো জানিস পিছনে কথা বলা আমার একদম পছন্দ না। চল। কি রে অবেলায় তোরা কই যাস? আমরা ওই যে অনেকদিন গ্রাম ঘুরে দেখি না তো আম্মা, এই জন্য দুজনে একটু ঘুরতে বেরোছি। তাই না? যাবি যা, বেশি দেরি করিস না, সন্ধ্যার আগে ফিরে আসিস। আম্মা তোমার কি মনে হয় আমরা দুইটা এখনো ছোট আছি? আমরা দুইটা বড় হয়ে গেছি, বুঝছো? গেলাম টাটা। টাটা। বুঝে না যে বড় হয়েছে এর লেগে চিন্তা করি। সত্যি সত্যি কইছে তো? আরে হমিয়া ভাই কইছে অনেক দেরি হয়ে গেছে, তবে এইবার বিয়েটা করেই ফেলাইব। আমি কিন্তু বিশ্বাসই করতে পারছি না। সম্মতি দিছে তাহলে? বুঝে ভাইয়ের জন্য ভালো একটা মেয়ে দিবা। এতদিনে একটা সুমতি হলো। হ্যাঁ ভালো মেয়ে দিবা। হ্যাঁ ভালো হয়ে যাবো। ভাই ঘরে হয়েছে কি ঘটক সাহেব, শরীর স্বাস্থ্য ভালো? মাশাআল্লাহ। যাক যাক যাক। ভালো। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আপনি বিয়ে করবেন। কি বলে বোকা, বয়স হয়ে গেছে না, বিয়ে তো করাই লাগবে, তাই না? আর একটা জিনিস চিন্তা করে দেখলাম কি জানো ঘটক, যে আমার যেসব বয়সের বন্ধু বান্ধবগুলা, ঠিক আছে, সব তো বিয়ে করে ফেলেছে। বাচ্চা কাচ্চাগুলো ছোট ছোট স্কুলে যায়, 2-1 তো 3-4 পড়ে। সেই চিন্তা করে দেখলাম যে বিয়েটা করা দরকার। আচ্ছা তোমার কাছে কি ভালো দেখে পাত্রী আছে নাকি? স্যাম্পল থাকলে দেখাও। চয়েসফুল পাত্রী আছে, আপনি দেখেন। এই যে এর নাম বাতাসি, দেখতে সুন্দর না? বাহ, দেখ দেখ দেখ, সুন্দরই তো আছে। বাতাসের চোখগুলো বাবা কি সুন্দর, দেখছিস না? খুবই সুন্দর। আর কি আছে আইটেম দেখাও দাও। এই যে এর নাম আকাশী। বোন নাকি? না, আকাশী বাতাসের নাম মিলতো, এই জন্য বললাম। দেখছস এই আকাশের তো নাকটা খাড়া খাড়া, দেখ খুবই সুন্দর। নাক নাক খুবই সুন্দর। এটা আবার চোখ সুন্দর, নাক সুন্দর। আর কিছু আছে আইটেম আছে? এই যে এর নাম পেয়ারা। মাশাআল্লাহ, এবার চোখ নাক ভালো না, কিন্তু গাল দুটো পেয়ারার মতো ফুলা ফুলা, তাই না? মাশাআল্লাহ। আর কি আছে দেখাও। আর তো নাই, স্টক শেষ। স্টক শেষ হয়ে গেছে? তুমি একটা কাজ করো, আকাশী আছে না, আকাশের চোখটা আমার পছন্দ হয়েছে, ঠিক আছে? এই আকাশের চোখ, এই যে বাতাসি নাকি কইলা, এই বাতাসির নাক আর এই পেয়ারার গালটা, এইটা তিনটা মিলা আমার একটা এই সাইজ করে একটা পাত্রী দাও। এরকম পাত্রী পাবো কই? আর অঙ্ক করে তো বিয়ের পাত্রী খোঁজা যায় না। আরে খোঁজা যায় না মানে? চেষ্টা করলেই খুঁজে যাবে। কেন তুমি স্কুলে পড়ো নাই? ওই যে একটা ছিল না, ওই যে একটা ওই যে বাঁশের তেল দেওয়া বাঁশের, ওখানে একটা বান্দর 6 মিনিটে এত ফুট উঠে, 13 মিনিটে এত ফুট নামে, কেন পড়ো না তুমি? এসব কি কোন বাচ্চু ভাই? কি কই মানে? ওই
তোরে বারবার করে কইছি না যে আমার বিয়ের ব্যাপারে তুই নাক গলাবি না, তুই এখন একটা কাজ করবি। এই যে ডাব গাছটা আছে না, এই ডাব গাছে তুই 10 বার উঠবি। প্রথমবার উঠা কয়টা ডাব আছে এটা গুনবি, আবার নামবি, আবার উঠবি 10 বার, ঠিক আছে? বাচ্চু ভাই আমার শাস্তি দেবেন কেন? ওরে শাস্তিতে মধ্যে কি করবো শোনা, তুমি আমার বাপের কাছে আমার পাত্রীর জন্য গেছো কিসের জন্য? তোমার পাত্রী দেখতে কইছি আমি, হ্যাঁ? গেছো কিসের জন্য তুমি? ওই নিয়ে যা, আপনি নিয়ে যান, নে নে নে। বাচ্চু ভাই মাফ করে দেন বাচ্চু ভাই, আমি আর এসব কিছু করবো না বাচ্চু ভাই। এই মাপ চাষ কোন হিসাবে? এর আগের বার যখন তুই ছবি নিয়ে আসছিলি আমি কইছিলাম না তো শাস্তি হওয়া দরকার? তুই কি কইছিলি যে এরপরে যা ভুল করবো আপনাকে যে শাস্তি দেবেন মাথা বেতন কইছিলি না? কইছিলাম ভুল হয়ে গেছে বাচ্চু। যা এনো অট, নাহলে কিন্তু তোর গায়ে খালি গা করে তেল মাহা দেবো, এটা করবো, পাশে একটা বড় দেখে কলা গাছ রাখবো, ওখানে আস্তে করে উঠবি। যা অট, যা 10 বার এই পাশে থাক, কাছে কাছে দাঁড়া, কাছে দাঁড়া, কাছে দাঁড়া, কাছে দাঁড়া, অট, অট, অট।